নমস্কার সবাইকে, সোমাস ডায়েরিতে আপনাদের আবারও স্বাগত জানাই একটা নতুন রেসিপির সাথে। আমরা অনুষ্ঠান বাড়িতে যে কাতলা মাছের কালিয়া খেয়ে থাকি তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে কাতলা মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আন্দাজ মতো নুন, হলুদ আর অল্প পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে মাছটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। সর্ষের তেল দিলে নুন হলুদটা ভালো করে মাছের গায়েতে লাগানো যায়, তাই অল্প পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে এবার এটাকে মাছগুলোকে মাখিয়ে নেব। মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নিত্য নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য। আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। তো একটা কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এবার একটা করে মাছ দিয়ে ভালো করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, হালকা করে মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব। এইভাবে সব মাছগুলোকে ভেজে নেব। একটা মশলা রেডি করব, তার জন্য মিক্সি জার নিয়ে নিয়েছি। এতে দিয়ে দেবো 100 গ্রামের মতো টক দই, আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, আর দেবো কাজু বাদাম 10-12টার মতো কাজু বাদাম দিয়ে দেবো। তো একটা পেস্ট রেডি করব। সব মাছগুলো ভাজা হয়ে গেলে সেই মাছের তেলেতে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন, দিয়ে দেবো গরম মশলা ফোড়ন, ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি, দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো 1 টেবিল চামচ করে আদা আর রসুনের পেস্ট। এবার এই আদা, রসুন আর পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়, তাই গ্যাসের ফ্লেমটা হাই করে এগুলোকে কষিয়ে নিচ্ছি। এগুলো যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো আমি আন্দাজ মতো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো জিরে গুঁড়ো 1 টেবিল চামচের মতো, দিয়ে ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে এতে দিয়ে দেবো আমি 2টো মিডিয়াম সাইজের টমেটোকে আমি বেটে রেখেছিলাম, সেই মিডিয়াম সাইজের টমেটোটাও দিয়ে দেবো। এবার ভালো করে আবারও কষাতে থাকবো। ভালো মতো মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটা ছেড়ে এসছে। ছেড়ে এলে এবার যে পেস্টটা রেডি করেছিলাম দই আর কাজু বাদামের, সেই পেস্টটা এতে দিয়ে দেবো। সেই পেস্টটা দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কম করে রেখে এটাকে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এর থেকে যখন একটা সুন্দর কালার চলে আসবে তখন এটা রেডি হবে। যদি কড়ার তলাতে লেগে যায় তো অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে কষাতে থাকবো। কিছুক্ষণ কষানো হয়ে গেলে দিয়ে দেবো অল্প পরিমাণে নুন দিয়ে আবারও কষাতে থাকবো। কষাতে কষাতে এটা থেকে যখন একটা সুন্দর রং চলে আসবে তো এটা রেডি হয়ে যাবে। দেখে এই মশলা থেকে সমস্ত তেল ছেড়ে গেছে, একটা সুন্দর রং চলে এসছে, তো মশলাটা রেডি হয়ে গেছে। দিয়ে দেবো 1 বাটির মতো জলটা দিয়ে এবার এটাকে ফুটতে দেবো। এটা যখন ভালো মতো ফুটে উঠবে তখন মাছগুলোকে একটা করে এতে দেবো। তো ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে, এবার একটা করে মাছ এতে এবার দিয়ে দেবো। মাছগুলো দিয়ে 5 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নেবো হাই ফ্লেমে। 5 মিনিট ফোটানো হয়ে গেলে ঝোলটা অনেকটাই কমে এসছে। তো এটা মাছগুলোর ভেতর ভালো মতো মশলা ঢুকে গেছে। এরপরে এতে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কাকে এতে দিয়ে দেবো। দিয়ে এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো যাতে এই ধনেপাতা কাঁচা লঙ্কা গন্ধটা
ভালো মতো মাছের ঝোলের মধ্যে চলে যায়। তাই চাপা দিয়ে কিছুক্ষণ এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তো কিছুক্ষণ পর এটাকে সার্ভ করব। তো রেডি হয়ে যাবে আমাদের অনুষ্ঠান বাড়ির কাতলা কালিয়া। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন।